স্কেল হচ্ছে না। বর্তমান সরকার পে স্কেল ঘোষণা দিবে বলে, পে স্কেল দিবে বলে যদি ওনারা দিতে না পারেন তাহলে কমিশনটা কেন গঠন করলেন? অবশ্যই ওনারা দিতে পারবেন এবং দিয়ে যাবেন। যদি দিয়ে না যান আমরা কঠোর থেকে কঠোর অবস্থানে চলে যাব। 15 সালে সয়াবিন তেলের দাম ছিল কত টাকা কেজি? ছিল 70 থেকে 75 টাকা। এখন কত? এবং হাস্যকর একটা ব্যাপার, আমাদের প্রাথমিক বিদ্যালয়ে নাস্তা প্রতি মাসে 200 টাকা, যেটা দৈনিক পরে 6 টাকা 66 পয়সা। এটা অত্যন্ত দুঃখজনক। পরিশেষে আপনারা অনেকে অনেক কথা বলেছেন, আমি একটাই অনুরোধ করব, বর্তমান সরকারের নিকট অতি দ্রুত আমাদের পে স্কেল ঘোষণা দিন, আমাদের পে স্কেল ঘোষণা দিন। আর না হয় আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে চলে যাব এই বলে আমি সকলকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের তাজামুল হুসাইন স্যারকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব সাইফুল ইসলাম হাজারী, সহকারী শিক্ষক, উত্তর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওনাকে আজকের এই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচির পে স্কেল বাস্তবায়নের দাবিতে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি বিভিন্ন স্কুল থেকে আগত এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমাদের আজকের এই নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই প্রতিবাদ সমাবেশের আমরা বড়বাজার থেকে সারা বাংলাদেশের ন্যায় বড়বাজার আজকে আমরা প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছি। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনি যে ফেডারেশন গঠন করেছেন সে অনুযায়ী আপনারা দ্রুত বাস্তবায়ন করুন, নাহলে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী যা তারা ঘোষণা করবে আমরা তা বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আগের বিভিন্ন বক্তব্য বলে গেছেন যে পে স্কেল যে ঘোষণা দেওয়ার জন্য অনেক অর্থ ব্যয় করেছেন, কিন্তু এখন বাস্তবায়ন করতে গেলে বলতে যে টাকা রেখে যাচ্ছি, এটা কোন ধরনের আমাদের সাথে প্রতারণা করছেন? টাকা আছে, আমাদেরকে পে স্কেল ঘোষণা দিয়ে দেন। আমরা নবম পে স্কেল বাস্তবায়ন চাই, অতি শীঘ্রই আমরা বাস্তবায়ন চাই। আগামী দিন আমাদের ঢাকা মহাসমাবেশ আছে কেন্দ্রীয় শহীদ মিনারে, সে সমাবেশ করার জন্য যারা আমরা পারবো আমরা এখানে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি এই বরুণা উপজেলার শিক্ষকদের পক্ষ থেকে যারা পারি আমরা সেখানে যোগদান করবো। পরিশেষে আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়ন চাই, এই বলে আমি আমার বক্তব্য দিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সাইফুল ইসলাম হাজারী স্যারকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমি অনুরোধ করব পিছনে আমাদের যে মহিলা ম্যাডামরা আছেন আমরা সবাই সামনে আসব, আমরা সুন্দর করে একটা সবাইকে নিয়ে একটা ছবি তুলতে চাই এবং এটা সাংবাদিক বৃন্দ যারা উপস্থিত আছেন আপনারা আপনাদের এই সংবাদপত্রের মাধ্যমে বরুড়ায় আজকে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, কর্মচারী বিভিন্ন সরকারি দপ্তরের সরকারি কর্মচারীদের সমন্বয়ে আমরা চাইব অনতিবিলম্বে এই সরকারকে পে স্কেল বাস্তবায়ন করে আমাদেরকে এই মাঠ থেকে অফিসে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য।